পাওয়া যায় আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ সহ্য না করতে পেরে ওই লোকটির উপরে একটা ঘুষি মেরে দিলেন, কিল মেরে দিলেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই ঘুষির আঘাতে লোকটি মারা গেল। লোকটি মারা গেল। আপনার অনেকের জানা আছে ফিরাউনের রাজদরবারে খবর চলে গেল, ও বাদশা জাফারা, ও বাদশা জাফারা, আপনার ভক্ত, আপনার অনুরাগী এমন করে মূসা তাকে মেরেছে, মূসা তাকে মেরে শেষ করে দিয়েছে। ওই সময় ফিরাউন দেখলো এই মূসা আমার সিংহাসন কেড়ে নেবে, এই মূসা আমার রাজত্ব কেড়ে নেবে, এই মূসা এই আমার সিংহাসন রাজদরবার কেড়ে নেবে, আর আমি একে লালিত পালিত করলাম। ওই সময় নবী মূসা আলাইহিস সালাম তিনি যখন লোকটিকে মারলেন, ও ভাইজানেরা, ওই সময় দেখতে পাওয়া যায় ফিরাউন বলেছিল, যাও আমার ভক্তরা দেরি করো না, মূসাকে তাড়াতাড়ি খোঁজ করে আমার কাছে ধরে আনো, আমি ওকে শুলে চাপিয়ে দুনিয়ার বুক থেকে শেষ করে দেব, নবী মূসাকে আর দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখবো না। ওই সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাওয়া যায় বাবা আল্লাহ নবী মূসা আলাইহিস সালামকে বাবা ওরা চতুর্দিকে খোঁজাখুঁজি করতে শুরু করে দেয়। বনি ইসরাইল গোত্রের মধ্যে কিছু লোক নবী মূসাকে বলতে লাগেন, এ নবী মূসা, আপনি এখানে থাকবেন না, ফিরাউনের অর্ডার হয়ে গেছে, আপনাকে ধরে ফেললে ফিরাউনের দরবারে নিয়ে গিয়ে আপনাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেবে, আপনি এখনই এখান থেকে চলে যান। ওই সময় মূসা আলাইহিস সালাম তিনি চলে গিয়েছিলেন অনেক দূরে, একটা শহরে চলে গিয়েছিলেন। ওই শহরটির নাম হলো মাদায়েন শহর। এক একটা শহর, এক একটা গোত্রে, এক একটা দেশে আল্লাহ একজন নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছেন। যেমন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবীরা চতুর্দিকে ছড়িয়ে গিয়ে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, তাবেঈনগণ দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, কি বাবা আল্লাহর ওলিরা দ্বীনের দাওয়াত দিয়েছেন। আমাদের মুজাদ্দিদ জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এই বাংলার জমিনে দ্বীনের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, শান্তির বাণী প্রচার করেছেন। জোরে বলুন। সেই সময় নবীরাও ঠিক আল্লাহর নির্দেশে এইভাবেই পালন করেছেন, আল্লাহর একত্ববাদকে প্রচার করেছেন। ওই মাদায়েন শহরে একজন নবী ছিলেন, যে নবীর নাম হলো হযরত নবী শুআইব আলাইহিস সালাম। ওই মাদায়েন শহরে ওই এলাকায় তিনি দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, আল্লাহর একত্ববাদকে প্রচার করেছিলেন। ও ভাইজানেরা, ওই মাদায়েন শহরে নবী মূসা যেতে লাগলেন। দেখতে পাওয়া যায় বাবা ওই শহরে যেতে লাগলেন, প্রায় ওই আপনার কিনা শুআইব নবীর ঘরে প্রায় কাছাকাছি চলে গেছেন। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পানির পিপাসা লেগেছে, তিনি একটু পানি পান করবেন। তিনি লক্ষ্য করে দেখেন একটা কুয়া আছে, ওই কুয়াতে অনেক, ও ভাইজানেরা, যেমন আমাদের এখানে টিউবওয়েল আছে, ঠিক কিনা? এই টিউবওয়েলে মায়েরা বোনেরা পানি নিতে আসে, ঠিক কিনা? দেখতে পাওয়া যায় সেই সময় মায়েরা বোনেরা তারা ওই কুয়া থেকে রশিতে আপনার বালতিতে রশি বেঁধে কষ্ট করে পানি তুলে, আর মরুভূমিতে পানির কষ্টটা একটু বেশি, ওই সময় তারা পানি নিয়ে যে যার মতো ঘরে চলে যায়। নবী মূসা একটা গাছের তলায় চুপটি করে বসে থাকেন। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম তিনি পানি পান করবেন, ওই সময় দেখতে পাওয়া যায় সকলে চলে গেল। এমন করে দুটো মেয়ে তারা পানি তুলবেন, কিন্তু কষ্ট হচ্ছে, পানি তুলতে পারেন না। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম গুটি গুটি পায়ে ওই কূপের ধারে চলে গেলেন। নবীদেরকে আল্লাহ পাক উত্তম মর্যাদা দান করেছেন, আল্লাহ পাক নবীদেরকে আল্লাহ পাক উত্তম চরিত্র দান করেছেন। নবী রাসূলদের উপরে যিনি নবী এবং রাসূল হয়েছেন, আল্লাহ পাক তার উপরে আসমানি কিতাব নাযিল করেছেন। নবী রাসূলদের উপরে আল্লাহ পাক অলৌকিক মুজিজা দান করেছেন। জোরে বলুন, নবীদের কোনো গুনাহ নাই, নবী
বিনা গুনাহ থেকে পাক পবিত্র। জোরে বলুন। মুসা আলাইহিস সালাম ওই মেয়ে দুটোর পানি তুলতে পারছেন না, কষ্ট দেখে মুসা নবী নিজে পানিটা তুলে দিলেন, কিন্তু তাদের দিকে তাকালেন না। কেন? তিনি তো নবী, আল্লাহ পাকের পাঠানো একজন নবী এবং রাসূল। জোরে বলুন। জানার উপরে আল্লাহ তাওরাত কিতাব নাযিল করেছে, জানাকে আল্লাহ কারীম উপাধি দিয়েছে, কারীমুল্লাহ। আল্লাহর সঙ্গে মুসা নবীর কথা হতো, ঠিক না? কথা হতো। বলতে বলতে আমি এত দূর চলে আসলাম। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় তিনি পানি তুলে দিলেন, এমন করে ওই আম্মা জানদেরকে বলতে থাকেন আমি একটু পানি পান করব। ওই সময় পাত্রে থেকে একটু পানি পান করলেন। নবী মুসা আলাইহিস সালামের ব্যবহার আখলাক দেখে তারা মুগ্ধ হয়ে গেলেন এবং তারা চিন্তা করে নিলেন যে এই লোকটি একজন মহৎ মানুষ হবেন, এই লোকটি তাই নয়, একজন মহাপুরুষ হবেন। কেননা এনার ভিতরে এত নম্রতা, এনার ভিতরে এত সুন্দর আখলাক, এত সুন্দর ব্যবহার, এত সুন্দর চরিত্র, এরকম তো আমরা কোনোদিন দেখি নাই। ওই সময় পানিটা নিয়ে ঘরে চলে গেলেন। ঘরে গিয়ে মেয়ে দুটি আব্বা জানের কাছে গিয়ে বললেন, ওই মেয়ে দুটি হলেন আল্লাহ নবী হযরত শুআইব আলাইহিস সালামের মেয়ে। জোরে বলুন। শুআইব নবীর কন্যা আব্বাজানের সঙ্গে সব কথা বললেন। একজন নবী আর একজন নবীকে চিনতে পারেন, আল্লাহ পাক চিনিয়ে দিয়ে থাকেন। জোরে বলে সুবহানাল্লাহ। সব তো আল্লাহর হুকুম, ঠিক না ভুল? আল্লাহ পাক নবীদেরকে আল্লাহ মুজিজা, অলৌকিক ক্ষমতা আল্লাহ দান করেছেন। শুআইব নবী বুঝতে পারলেন যে বর্ণনা দিচ্ছে, মনে হয় এই জামানায় যে মুসা যার উপরে তাওরাত নাযিল হবে, তিনি বুঝতে পারলেন মনে হয় সেই নবী মুসা, তারই কথা বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুআইব নবী বলেছিলেন, মা তোমরা দুই বোন চলে যাও, উনি অন্য কেউ নয়, উনি হলেন আল্লাহ পাকের নবী এবং রাসূল, ওনার উপরে আল্লাহর আসমানি কিতাব নাযিল হবে। এ আমার মেয়েরা চলে যাও, ওনাকে ডেকে আনো। তোমরা গিয়ে বলবে আমার আব্বা জান হলেন শুআইব নবী, আমার আব্বা জান আপনাকে ডেকেছেন, আমাদের ঘরে আসুন, আমাদের বাড়িতে আসুন। ওই সময় দেখতে পাওয়া যায় দুই বোন চলে আসলেন। এসে আদবের সঙ্গে নবী মুসার সঙ্গে বলতে থাকেন, আল্লাহ নবী মুসাকে বলতে থাকেন যে আমার আব্বা জান আপনাকে ডেকেছেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো বাবা একটা রাস্তা তিনি তো দেখছেন, তিনি কোথায় থাকবেন, কোথায় বিশ্রাম করবেন, কোথায় তিনি থাকবেন, কিন্তু আমার আল্লাহ তো নবীদের সঙ্গে আছেন। ওই সময় নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন, ঠিক আছে আমি সামনে যাব, তোমরা আমার পিছনে থাকবে, তোমরা রাস্তাটা দেখিয়ে দেবে, আমি সেই রাস্তা দিয়ে চলে যাব। জোরে বলুন। নবীদের আখলাক দেখলেন, নবীদের আখলাক চরিত্র কি উত্তম, অতি উত্তম। জোরে বলে সুবহানাল্লাহ।